হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছে আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের টাইমে এই রকম ফটোগুলো ইনস্টাগ্রামে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। সো ফ্রেন্ডস, আপনি এই রকম ট্রেন্ডিং হ্যাপি নিউ ইয়ার ফটোগুলো কীভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এই রকম ফটোগুলো ক্রিয়েট করার জন্য আপনি কিন্তু সবার প্রথমে পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটাকে আপনি ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে দেখুন এই জায়গায় আপনার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখুন সবার উপরে এডিট এ ফটোর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারিটা এই জায়গায় আপনার ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। সো এক্সাম্পল আমি এইটা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, এই জায়গায় আপনার ফটোটা অ্যাড করে নিতে হবে। ফটোটা অ্যাড করার জন্য সিম্পলি আপনি দেখুন নিচের যে অপশানগুলো আছে এইগুলো আপনি লেফট সাইডের দিকে স্ক্রল করবেন এবং অ্যাড ফটোর যে অপশান আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনাকে আপনার একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। সো এক্সাম্পল আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি এখানে কি করবেন, আপনার ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এই জায়গায় আপনি আপনার ফটোটাকে এইরকম জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই জায়গায় আপনার ফটোটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন রিমুভ যে বিজি যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এখানে কিন্তু আপনার যে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো পুরো একদম স্মুথলিভাবে কিন্তু আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনি কিন্তু আপনার ফটোটা ছোট এবং বড় করে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। ফটোটা এই জায়গায় অ্যাডজাস্ট হওয়া কমপ্লিট হওয়ার পরে নেক্সট যদি আপনি আপনার ফটোর কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সিম্পলি দেখুন ইফেক্টের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট এখানে দেখুন কালার যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে এই যে দেখুন এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন এবং এখানে হিউজ বাড়িয়ে এবং কমিয়ে কিন্তু এখানে কিন্তু আপনার কালারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন এবং এইটা হয়ে গেলে নেক্সট আপনি ওকে করে নেবেন এবং এখানে কিন্তু আপনার ফটোটা কালার অটোমেটিকলি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, উপরে দেখুন রাইট চিহ্নের উপরে আপনি ওকে করে নেবেন। সো এই জায়গায় আপনার ফটোর কালারটা চেঞ্জ হওয়ার পরে এখানে কিন্তু আমি আরেকবার আপনি কিন্তু চাইলে আপনার ফটোটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন ছোট বড় করে। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, এই জায়গায় আপনাকে একটা পিএনজি অ্যাড করতে হবে যেটা হচ্ছে 2025 যে পিএনজিটা এইটা হচ্ছে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। যার জন্য সিম্পলি আপনি অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার গ্যালারিতে থাকা 2025 যে পিএনজিটা আছে এইটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এই পিএনজিটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আপনি কিন্তু খুব সহজে ফ্রিতে ডাউনলোড করে নেবেন এবং এই জায়গায় আপনি অ্যাডও করতে পারবেন। ওকে, তো এই জায়গায় আপনি কি করবেন, এই পিএনজিটা আপনার ফটোর একদম উপরে এইভাবে বড় করে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার পিএনজির যদি আপনি কালার চেঞ্জ করতে চান তার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই যে অ্যাডজাস্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশান আসবে। তো এখানে দেখুন আপনি যদি আপনার এই পিএনজিটার ব্রাইটনেস যদি বাড়াতে কিংবা কমাতে চান তাহলে সিম্পলি আপনি ব্রাইটনেসের উপরে ক্লিক করে এখানে কিন্তু আপনি বেশি কম করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপরে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তার জন্য সিম্পলি এই হিউজ যে অপশানটা আছে এইটার উপরে কিন্তু ক্লিক করে এখানে আপনি আপনার যে পিএনজিটা আছে এই পিএনজিটার কালারটা আপনি চেঞ্জ করে নেবেন। আর যদি না চেঞ্জ করেন তাহলে সিম্পলি আপনি ব্যাক করে নেবেন। তো এই জায়গায় আমি আমার পিএনজির যে কালারটা এটা আমি সিলেক্ট করে নিয়েছি এবং নেক্সট এখানে দেখুন আমি এখানে শ্যাডোর উপরে আপনি ক্লিক করবেন এবং শ্যাডোর উপরে ক্লিক করার পরে এখানে দেখুন পজিশানের যে অপশানটা আছে এইটাকে আপনি পুরো 0 করে নেবেন। ওকে, তো এইটা করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন অ্যাডজাস্ট যে অপশানটা আছে এইটাকে আপনি বেশি এবং কম ব্লোয়ারটাকে আপনি একটু কম করে নেবেন এবং অপাসিটির যে অপশানটা আছে এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন এবং এখানে আপনি চাইলে হোয়াইট কিংবা ব্ল্যাক কালার আপনি অ্যাড করতে পারেন বা আপনি অন্য কোনো যদি কালার অ্যাড করতে চান তো এইটা আপনি অ্যাড করে নেবেন। তো এখানে আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিয়েছি এবং ওকে করার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, এই জায়গায় একটা শ্যাডো অ্যাড করতে হবে। যার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই যে দেখুন নিচে যে স্টিকারের যে অপশানটা আছে
এই স্টিকার অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন সার্চ বারে আপনি যাবেন। সার্চ বারে গিয়ে এখানে আমি সার্চ করে নেবেন, শ্যাডো বলে আপনি সার্চ করে নেবেন। ওকে, তো চলুন এখানে আমি শ্যাডো লিখে সার্চ করে নিচ্ছি এবং সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকারের শ্যাডো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো কিন্তু শ্যাডো যে কোনো আপনি ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু এখানে আনলিমিটেড আপনি কিন্তু এই প্রকারের শ্যাডোগুলো পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমি এই জায়গা থেকে আমি এই শ্যাডোটা আমি অ্যাড করে নিচ্ছি। তো এই শ্যাডোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমি এই শ্যাডোটাকে জুম করে নেব এবং জুম করার পরে এখানে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেব। আপনিও কিন্তু ঠিক এইভাবে এই শ্যাডোটাকে এইভাবে নিচে অ্যাডজাস্ট করে নেবেন এবং এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে যদি আলাদা কোনো শ্যাডো কিংবা স্টিকার অ্যাড করতে চান তার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই স্টিকার অপশানে কিন্তু ক্লিক করে এখানে কিন্তু সব রকমের পিএনজি কিংবা স্টিকার পেয়ে যাবেন। সো চলুন এখানে আমি আর একটা পিএনজি এখানে আমি অ্যাড করে নিচ্ছি, যার জন্য সিম্পলি স্টিকারের অপশানের উপরে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে আমি সার্চ বারে গিয়ে সার্চ করে নেব সানসেট। তো এই সানসেট লেখার পরে এখানে দেখুন এই সানসেটের ক্যাটাগরির বিভিন্ন রকমের কিন্তু পিএনজি এখানে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি এই সানসেটের যে পিএনজিটা আছে এইটা আমি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে এটাকে ঠিকভাবে এই রকম অ্যাডজাস্ট করে নিলাম এবং এইটাকে আমি ইয়ারের যে পিএনজিটা আছে ওর পিছনে অ্যাড করব, যার জন্য সিম্পলি দেখুন ডান সাইডের যে লেয়ারের অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, ইয়ারের যে পিএনজিটা আছে ওইটার নিচে আপনি এই সানসেটের যে পিএনজিটা আছে এইটা আপনি এইভাবে অ্যাড করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি ওকে করে নেবেন। তো ওকে করার পরে নেক্সট আপনি কি করবেন, এই জায়গায় যদি আপনার ফটোটা যদি আপনি লো কোয়ালিটির হয়ে থাকে তাহলে ওইটাকে আপনি ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করতে পারবেন, যার জন্য সিম্পলি আপনি কি করবেন, রিটাচের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এইচডি প্রোটেক্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন এখানে কিন্তু আপনার ফটোটা এখানে কিন্তু এইচডি প্রোটেক্টে কনভার্ট হয়ে গেছে। তো এখানে দেখুন বিফোর মানে আগের যে কোয়ালিটি ছিল এবং আফটার মানে এখন যে কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু আলাদা। তো এইটা নেক্সট আপনি কি করবেন, ইন্টেন্সিটিটাকে হাই করে নেবেন, মানে 100% করে নেবেন, তাহলে কি হবে আপনার ফটোটা ফুল এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো নেক্সট আপনি কি করবেন, এই ফটোটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার জন্য সিম্পল দেখুন উপরে যে ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং নেক্সট আপনি সেভ অ্যান্ড পিএনজির উপরে ক্লিক করবেন এবং নেক্সট আপনি সেভের ওপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখানে আপনাকে কিন্তু আমার গ্যালারিতে যতগুলো আমি এই রকম ক্যাটাগরির ফটোগুলো ক্রিয়েট করেছি আপনাকে কিন্তু এই জায়গায় আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু আমার প্রত্যেকটা ফটো কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতেই কিন্তু ডাউনলোড হয়েছে। সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি আপনার ফটো দিয়ে এই রকম ফটোগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এই পিকসার্ট অ্যাপ্লিকেশানের মাধ্যমেই কিন্তু আপনি এই ফটোগুলো ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।